আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো এবার আমাদের রাজীব ভাইয়ের জীবনের কষ্টর কাহিনীগুলা আপনাদের কাছে তুলে ধরতেছি, তো আপনারা দেখতে পারবেন। তো দেখছেন, যেহেতু আমার রাজীব ভাই হাইটে হাইটে গেতেছে, আজকে রাজীব ভাই ঘরে একটা কিনেছে। আমরা আমাদের ডাইরেক্ট বাঙালি ভাষায় বলি যে আমাদের রাজীব ভাই সঙ্গ নিতেছে, ঘরে করে সঙ্গ নিয়ে গেতেছে। হয়তো আর আমরা বেসন টেসনগুলো নিয়ে গেতেছি। তো রাজীব ভাইরে হয়তো আজকে আমি জিজ্ঞাসা করলাম যে রাজীব ভাই আপনি কী করবেন। রাজীব ভাই পরে আমাকে বললো যে আমি বেসন ফেলাম। তো ঠিক আছে, যদি বেসন ফেলান তাহলে আমি আপনাদের সাথে, রাজীব ভাইরে বললাম যে তাহলে আপনার সাথে আমি যাবো, আপনি কীভাবে করে বেসন ফেলান, যেহেতু মানে আপনার এক হাত নাই। তে আমাদের রাজীব ভাই তে এখন বেড়া পার হবো। তে রাজীব ভাই কোন ভাই আছি আমি কোন তে আপনি তো বেসন ফেলাবেন যাবেন নিছেন না, বেসন ফেলাবেন? হ্যাঁ বেসন ফেলাবার জন্য নিছি। সঙ্গটা আপনি নিছেন আর দানের গাবলা টাবলা গুলো আমাকে মাথায় তুলে দিয়ে মানে হ্যাঁ রে রাজা হয়ে গেতেছেন নাকি? এখন ভাই ব্যক্তি তো আর পারম না না। তে ভাই ওই যে বাতিতে গুলো বাইজে ধরলো। এখন বাইজা ধরলে ভাই নেওয়া নাগো ভাঙ্গে ছুড়াই। তো দেখছেন আমাদের রাজীব ভাই যেহেতু মানে বাতিটা ভাঙ্গে নিয়ে গেল, তো মানুষের বেড়ার বাতি ভাঙ্গাটা কোনো উচিত হলো না। তো আমি তাই আপনাদেরকে বললাম, হয়তো আপনারা কমেন্ট করতে পারবেন, হয়তো আপনারা কমেন্ট করবেন যে রাজীব ভাই মানুষের বাতি যেহেতু মানে কি এটা কি কয় রাজীব ভাই? স্কিম। এটা স্কিম। এই স্কিমের বেড়ার বাতিগুলো ভাঙলো। তো আপনারা হয়তো কমেন্ট হয়তো করবেন যে রাজীব ভাই বাতিটা ভাঙলো, আমি যদি না কয়ে দিই যে বাতিটা ভাঙলো কিসের নিগা ভাঙলো। তো রাজীব ভাই যেহেতু মানে সঙ্গটা ফিটিং করলো, রাজীব ভাই এটা কারা যেটা সঙ্গ ধরতে হয়েছে? রাজীব ভাই এটা কারা? এটা আমার বাঁচতে। এটা আপনার বাইসতে। কিবা বাইসতে? এটা ভাইয়ের বেড়া। এটা ভাইয়ের বেড়া। তো রাজীব ভাই দেখছেন, রাজীব ভাইয়ের করে খুবই করে শক্তি। তো রাজীব ভাই দেখছেন, রাজীব ভাইয়ের করে তামাম শক্তি। তো বাইসতে মাঝে মাঝে করে কয়ে দিই যে বাইসতে যাইতে ধরো, যাইতে ধরো বেশি করে যাইতে ধরো, জানি আমাদের রাজীব ভাই জানি টানতে পারে না। তো দেখছেন যেহেতু আমার রাজীব ভাইয়ের এক হাত নাই, তো তাও করে টেনে টেনে রাজীব ভাই গুলো নিয়ে গেতেছে। তো রাজীব ভাইয়ের হয়তো প্রায় মানে সঙ্গ টানা হইলই। তো 3টা ডোবা বানানো হয়েছে, ছোটো 3টা ডোবা বানানো হয়েছে। তো 3টা ডোবার মধ্যে হয়তো রাজীব ভাই বেসন ফেলাবো। তো রাজীব ভাই কিসের বেসন ফেলাবেন? তো যেহেতু আমার 3টা ডোবা আছে, হীরা 2 আর আপনার হলো 28 আর হলো ময়না ধান। হীরা 2 28 ময়না ধান। আচ্ছা, হীরা 2 কত নিল প্যাকেট কেজি? হীরা 2 500 টাকা প্যাকেট। হীরা 2 500 টাকা প্যাকেট। ময়না নিচে 500 টাকা প্যাকেট। ময়নাও 500 টাকা প্যাকেট। আর একটা ওটা হলো 400 টাকা। আর ওটার নাম কি? 28। ওটা হলো 28। আচ্ছা, হীরা 2 ওটা বিঘায় কয় মন করে হয়? ওটা মোটামুটি ধরেন আপনি 50 মন করে হবো। 50 মন করে হবো। কাইডা মহিলা টুলে 50 মন। 50 মন মাইফে হিদ্দু করার আগে মানে আমরা হুকিয়ে মাফুম ধান কাইডা নিই 50 মন। তারপর আর একটা কি করলেন? 28 তো কইলে, হ্যাঁ 28। তো 28 টাকা তো 1 কেজিতে ওটা কথা নিখাত করা যাবো? ওটা মোটামুটি 2 কেজির প্যাকেট থাকে আর কি। 2 কেজির প্যাকেটে মোটামুটি আর কি ধরেন 10 কাঠা খানি হয়। 10 কাঠা খানি হয়। তো ঠিকই আছে। তো এটা যে দান্ডার নাম কইলেন, এটা বিঘায় কত হানি করে হবো? কত ময়না? হ্যাঁ ময়না ধানটাও ভালো হয়ে বিঘায় মোটামুটি 50 মন করে নামে। মোটামুটি ময়না ধানটা 50 মন করে নামে। তো আমাদের যেহেতু মানে ইন্ডিয়ার মধ্যে, তো আমরা হয়তো এই বেসনগুলো হয়তো ফালাইলাম। তো হয়তো আপনারা জানতে পারবেন যে বেসনের দাম কত করে নিল, কি সমাচার। তো আমরা নিচ্ছি। তো অবশ্যই যদি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ফেসবুকে হলে আপনারা ফলো করবেন আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ।